গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা যে এত মজা লাগে, তোমরা হয়তো এখন আবার অনেকে বলবে যে মাছের ডিমের আবার ভর্তা হয় নাকি। বাট ট্রাস্ট মি, তোমরা যদি একবার এই ভর্তাটা করে খাও, নির্ঘাত একদম এই রান্নাটার প্রেমে পড়ে যাবে। অসম্ভব এই ভর্তাটা আমি জাস্ট শুধু এক্সপিরিয়েন্স করার জন্য তৈরি করেছিলাম, কিন্তু এত মজা লাগবে আমি ভাবতেই পারিনি। একটা কাতলা মাছের ডিম ছিল, তার থেকে খানিকটা উঠিয়ে রেখেছিলাম, তো সেটুকু দিয়েই কিন্তু আজকে এই ভর্তাটা করব। প্রথমে উপর থেকে যে পাতলা আবরণটা থাকে সেটুকু ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে ধোয়ার সময় একটু লেবু ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে আষ্টে গন্ধটা কিন্তু আর থাকবে না। এবার একটা কড়াইয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে সেই ডিমটুকু দিয়ে দিচ্ছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিচ্ছি, তার সাথে দিচ্ছি সামান্য হলুদ, ধনে গুঁড়ো দিচ্ছি একদমই সামান্য, আর একটু দিচ্ছি লবণ। আর মাছের ডিম যেহেতু, অল্প একটু রসুন কুচি না দিলে কিন্তু ভালোই লাগবে না, তো আমি একটু অল্প পরিমাণ রসুন কুচি দিয়েছি। আর শুধু সিদ্ধ করা থেকে একটু তেল দিয়ে সিদ্ধ করলে আমার মনে হয়েছিল বেশি ভালো লাগবে, দ্যাটস ওয়াই সামান্য একটু তেল দিয়েছি। এবার ঢেকে একদম বসিয়ে রাখবো, ধিমো আঁচে রান্না করে নেব বেশ কিছুক্ষণ পর নেড়ে চেড়ে এই ডিমটা কিন্তু একটু ভেঙে দিব, নাহলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আর একবারও ঢেকে রান্না করে একদম পানিটা শুকিয়ে নেব। পানি যখন একদম শুকিয়ে আসবে তখন চুলার উপরে থেকে খুন্তি নিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিচ্ছি। এক ফোঁটাও কিন্তু পানি থাকা যাবে না, ঠিক আছে? তো ক্যামেরায় যেমনটা দেখতে পাচ্ছ ঠিক এরকম ঝুরঝুরে হয়েছে। তো এ পর্যায়ে এসে আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি শুকনো মরিচ ভেজে নেব। একটা শুকনো তাওয়াতে সামান্য পরিমাণ তেল দিয়ে এখানে কয়েকটা ঝাল মরিচ ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে আসলে যখন একটা সুন্দর স্মেল বের হবে, ঠিক এই পর্যায়ে এসে একটা থালায় তুলে রেখে দেব। আর আমার এই রান্নাটা করতে গিয়ে মনে হয়েছে কাঁচা মরিচ দিয়ে কিন্তু এই ভর্তাটা কখনোই জমবে না। মরিচ ভাজার পরে মরিচটা একটু ঠান্ডা হওয়ার পরে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে মরিচগুলো আমি চটকে নিচ্ছি। এক আপু আমাকে প্রশ্ন করেছিল যে আপু, তুমি এত ভর্তা বানাও, হাত দিয়ে এত মরিচ চটকাও, তোমার কি হাত চলে না? আসলে জানো তো কি, মানুষ অভ্যাসের দাস। আমি আসলে এটা করতে করতে আমার হাতে এখন আর এসব কিছু লাগেই না। যাই হোক, মরিচগুলো একদম হাত দিয়ে পিষে নিয়ে এখানে আমি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, কাঁচা পেঁয়াজ। এবার হাত দিয়ে ভালো করে কিছুক্ষণ ডলে নিলে কিন্তু একটু নরম হয়ে আসবে। পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে ভেজে রাখা ডিমটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে ভালো করে কিন্তু আর একটু মেখে নিতে হবে। কাঁচা পেঁয়াজ আর ভাজা পেঁয়াজ দেওয়ার কারণে কিন্তু সুন্দর একটা ফ্লেভার যাবে। তো এ পর্যায়ে এসে আমার মাখানো মোটামুটি শেষ। আমি এখানে ধনেপাতা কিছু কুচি দিয়ে দিব, বেশ কিছুটা ধনেপাতা এখানে কুচি করে রেখেছিলাম সেটুকু দিয়ে দিচ্ছি। আর কাঁচা সরিষার তেল দিয়ে দিচ্ছি বেশ কিছুটা। খাবার তো মূলত একটা শিল্পের বিষয় আর একটা টেস্টের বিষয়। তোমার যেরকম টেস্ট, মুখের যেরকম টেস্ট বার থাকে, সে অনুযায়ী আসলে করে নিলে কিন্তু বেশি ভালো লাগে। আলতো হাতে ভালো করে চটকে মেখে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই মজাদার মাছের ডিমের ভর্তাটা। গরম ভাতের সাথে আমি খেয়েছিলাম, আমার যে কি মজা লেগেছে, এটা যে কি লেভেলের স্বাদ, সেটা আসলে না খেলে কোনো সময় বুঝবা না। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে শেয়ার করে কিন্তু টাইমলাইনে রেখে দিতে পারো। যখন রান্না করবে তখন অবশ্যই কাজে লাগবে।